আমরা এসেছি মাছকান্দা ওয়াটারফলসের এইখানে এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা ট্রেক করে যাব মাছকান্দা ওয়াটারফলসে। গভীর জঙ্গল, হাতির জঙ্গল, কিন্তু আমরা তবু চলেছি এগিয়ে। জানি না কজন এসছেন এই মাছকান্দা ওয়াটারফলসে। পুরুলিয়ার একদম অফবিট একটা জায়গা, অসাধারণ জায়গা। এই পুরুলিয়া সার্কিটে আসলে অবশ্যই আসা উচিত বলে আমি মনে করি এই মাছকান্দা ওয়াটারফলসে। রাস্তা ক্রমশ ছোট হয়ে আসছে, ভয়ও লাগছে, সত্যি কথা। এটা একেবারে ছোট রাস্তা এবং হাতির জঙ্গল, এবং এই রিজিয়নে নাকি লেপার্ডও দেখা গেছিল। তবু যাই, দেখা যাক। মাছকান্দা ওয়াটারফলসের আওয়াজ পাচ্ছি আমরা, জানি না ক্যামেরায় ধরা পড়ছে কিনা সেই আওয়াজ, কিন্তু আমরা আওয়াজটা পাচ্ছি। আগেই বলেছিলাম এটা হাতির জঙ্গল, ঘোরতর হাতির জঙ্গল এবং গভীর জঙ্গল, যেটাকে হাই ফরেস্ট জোন বলে আর কি। তার ভিতর দিয়ে একদম অফবিট জায়গা পুরুলিয়ার। চেষ্টা করবেন আসতে একবার। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ছাতা মাথায় এসেছি, তেমন বৃষ্টি পড়ছে এবং বিপদসংকুল রাস্তা। শীতকালে মনে হয় না এরম হবে, যেহেতু আমরা বর্ষার পুরুলিয়াতে এসেছি, সেই জন্যে একটু হয়তো কষ্টটা হচ্ছে বেশি, কিন্তু জায়গাটা এক কথায় স্পেল বাউন্ডিং, অসাধারণ জায়গা। আমরা এই জায়গাটায় এসেছি। এইবার এখান থেকে জাস্ট ভিউটা জানি না কতটা আসছে, দেখুন। দিস ইজ মাছকান্দা ওয়াটারফল। অসাধারণ একটা জায়গা, একদম হিল টপে দাঁড়িয়ে আছি একটা, সেখান থেকে দেখা যাচ্ছে ক্লোজ আপ ভিউ মাছকান্দা ওয়াটারফলসের। বর্ষাকাল, পুরুলিয়া সেজে উঠেছে, অসাধারণ এক জায়গা। কার্তিক মাহাতো, কার্তিকদা আমাদের সাথে আছে। আচ্ছা কার্তিকদা, আমাদের বলুন তো এই মাছকান্দা ওয়াটারফলসটায় ঠিক কিভাবে আসতে হবে? এই জায়গাটায়, যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি আর কি, এই জায়গাটা আসতে হবে আপনার তেলিয়া ভাষা থেকে, অযোধ্যা থেকে তেলিয়া ভাষা। হ্যাঁ, তেলিয়া ভাষা থেকে আপনার ওই জিলিং সেরিংয়ের রাস্তা ধরে আপনাকে, তার ওই জিলিং সেরিংয়ের রাস্তার মাঝখানেই পড়বে আপনার মাছকান্দা ফলস আর কি। আচ্ছা, সেই মেন রাস্তা থেকে একটু আপনার বাঁদিকে একটু ভিতরে ঢুকতে হবে। একটা সাইনবোর্ড দেওয়া আছে, সাইনবোর্ড দেওয়া আছে, একটু সরু রাস্তা, জঙ্গলের রাস্তা। সেই জঙ্গলের রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে গেলে মাছকান্দা ফলস। ঠিক। আমিও গোল্ডিদা ছাতা মাথায় দিয়েছিলাম, ফিরছি গভীর জঙ্গল।